নমস্কার বন্ধুরা, দেখো সেদিনকে আবার চলে গেছিলাম আমাদের চুঁচুড়ার রাম মন্দিরে। কারণ আমি আগেও বলেছিলাম, এই রাম মন্দিরের ভ্লগ দিয়েছিলাম শ্রাবণ মাসে শিব পুজোর। তো আবার গেছিলাম। আমি সেদিনকেও বলেছিলাম যে এই মন্দিরে খুব ভালোভাবে পুজো দেওয়া যায়, একদম নিজের বাড়ির মন্দিরের মতন। তো আজকে দেখো রাম মন্দিরটা আজকে ভালো করে দেখাচ্ছি। এখানে হনুমানজির মন্দির, মা ষষ্ঠীর মন্দির, রাম মন্দির দেখো এখানে ভেতরে দেখাচ্ছি। যেহেতু সামনে অনেকটা গ্রিল দিয়ে ঢাকা আছে বলে ঠাকুরের সামনে গিয়ে ভালোভাবে ছবি তুলতে পারছি না। তো লাস্টের দিকে চেষ্টা করব অনেক যতখানি দেখানো সম্ভব হয়। এখানে সন্তোষী মায়ের মন্দিরও আছে, আর তুলসী মাতা তো আছেনই। দেখো পুরোহিত মশাই দূরে বসে হনুমানজির পুজো করছেন। এবার দেখো রাম মন্দিরে আমি উঠলাম, মা দাঁড়িয়ে আছে কারণ মায়ের পুজো করা হয়ে গেছে। আর দেখো খুব সুন্দরভাবে এখানে পুজো করা হচ্ছে, এত সুন্দরভাবে পুজো করা হচ্ছে, এত ভালো লাগছে যে এখানে নিজের বাড়ির মতন পুজো দেওয়া হচ্ছে। খুব সুন্দর পরিবেশ একদম। দেখো চেষ্টা করছি ভেতর থেকে দেখানোর যতখানি সম্ভব। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি দেখো। তো খুব ভালোভাবেই এখানে পুজো তোমরা এসে দিতে পারবে। চুঁচুড়ার একদম রোডের ওপরেই, চৌবে সুইটসের পাশেই যে মন্দিরটা সেইটা। আমরা ওখানে গঙ্গা জলের ঘট নিয়ে গেছিলাম, আবার ওই ঘরটাই দেখালো কাকু যে ভিডিও করছেন। তো এবার শিব মন্দিরটা আর একটু ভালোভাবে দেখিয়ে দিই। খুব দেখো খুব বড় শিব মন্দির, শিব মন্দিরটাও খুব বড়, খুব পুরনো, দেখেই বুঝতে পারছো। আর সেদিনকে কোনো পুজো ছিল, তাই এত মালা, ফুল, বেলপাতা পড়েছে, তাই আমরাও চলে গেছিলাম পুজো দিতে। দেখো শিব ঠাকুরকে ভালোভাবে দেখে নাও, দর্শন করে নাও তোমরা, খুব ভালোভাবে দেখাচ্ছি। আর দেখো বাইরে আমি দাঁড়িয়ে আছি খুব সুন্দরভাবে। এবার আমরা বাড়ি যাওয়ার পালা, পুজো দেওয়া শেষ। তো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। টাটা।